আমার চাচাতো বোন অপরূপা সুন্দরী। আমার ছোটবেলায় থেকে আমার চাচাতো বোনের প্রতি আকর্ষণ ছিল। অনেকভাবে তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। কিন্তু যখন আমার চাচাতো বোন তার সন্তানগুলো ক্ষুধার জন্য কান্নাকানি করতেছে, আমার চাচাতো বোন যখন আমার কাছে টাকা কিংবা খাবার হাওলাত নেওয়ার জন্য আসলো, সেই সুযোগে আমি আমার চাচাতো বোনকে অফার দিলাম, তোকে আমি খাবার আর টাকা দিতে পারি যদি তুই আমার সঙ্গে শারীরিক কাজে লিপ্ত হয়ে যাস, তাহলে আমি তোমাকে টাকা এবং খাবার দেব। আমার চাচাতো বোনটা বলল, ভাইয়া আমি আমার মালিক, ভালো করে ফলো করেন কথাটা, আমি আমার মালিককে ভয় করি বাইরে, কারণ আমি তোর সঙ্গে অবাধ মিলামেশায় যদি লিপ্ত হয়ে যায়, আমার মালিককে আমি জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এরপরেও 1000 বার আমার বোনকে আমি ফুসলাইলাম, এতবার করে অনুরোধ বিনোরোধ করলো আমার কাছে আমার বোনটা, আমি কিছুই মানলাম না। তার রূপ লাবণ্যর দিকে আমি আকর্ষণ হইয়া তাকে আমি জোর জুলুম করে যখন তাকে দর্শন করতে যাব, দরজা জানলা সব লাগাই দিয়েছি মালিক। আমার চাচাতো বোনটা নিরুপায় হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে। আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব এমন তো মুহূর্তে দেখতেছি মালিক, আমার চাচাতো বোনের 2 চোখ বেয়ে টপ টপ করে শুধু পানি পড়তেছে। তখন আমি বললাম, তুই কেন কান্নাকাটি করিস? তোকে একটু সুযোগ দিলাম, কারণ কান্না অবস্থায় যদি তোর কাছে আমি মিলামেশা করি, আমার এমেজ লাগবে না, মজা লাগবে না। সর্বপ্রথম আগে তোর কান্না থামার, বল কান্দিস কেন? এবার আমার চাচাতো বোন বলতেছে, ভাইয়া দুনিয়ার জমিনে এই যে তুমি জানলা দরজা সব লাগাই দিয়েছ, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি একটা কথা চিন্তা করতেছি, কেউ না দেখলে তো আমার মালিক দেখতেছে। ভাইরে, তুমি দুনিয়ার সকল মানুষের চোখে তুমি ধুলা দিতে পারলে ভাইয়া, কিন্তু আমার মালিকের চোখে কেমনে তুমি ধুলা দিবা? সঙ্গে সঙ্গে আমার বিবেকের দরজা খুলে গেল। মালিক, এমন একটা গুনার কাজ করা থেকে আমি তৎক্ষণাৎ ফিরে আসলাম, তওবা করলাম মালিক, এমন বড় একটা জঘন্য কাজ আমি করতেছিলাম, ফিরে এসেছি। ওই দিনটার কথা যদি তোমার ভালো লাগে গো মাওলা, অন্তত পাথরের আর অর্ধেক ভাগ ফিরে একবারে খুলে দাও। জাহান্নাম বানানোর পরে 1000 বছর আমি জাহান্নামের ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা তোমরা আগুন জ্বালাও। জাহান্নামের ফেরেশতারা 1000 বছর জাহান্নামকে আগুন জ্বালালো, আর তাপ দিতে থাকার পরে আগুনের বর্ণনা হয়ে গেল লাল। এবার জাহান্নামের ফেরেশতা বলতেছে, আল্লাহ জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে, জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। আল্লাহ বলতেছে, না হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জাহান্নাম আগুনের তাপ দিতে দিতে আগুনের বর্ণ হয়ে গেল সাদা। এবার জাহান্নামের ফেরেশতারা এসে বলতেছে, মালিক জাহান্নাম যে ভয়ঙ্কর রূপ নিয়েছে গো মালিক, জাহান্নামের আগুনগুলা পুরাই সাদা বর্ণের হয়ে গিয়েছে। আমার মালিক বলতেছেন, জাহান্নামের ফেরেশতারে এখনো প্রস্তুত হয় নাই, আরো 1000 বছর ধরে তাপ দাও। জাহান্নামের ফেরেশতা আরো 1000 বছর জাহান্নামকে তাপ দেওয়ার পরে আসে জাহান্নামের ফেরেশতারা নিজে ভয় আতঙ্কিত হয়ে আসে বলতেছে, আল্লাহ
জাহান্নামের দিকে আর তাকানো যায় না। জাহান্নামটা এত ভয়ঙ্কর রূপ নিয়েছে, জাহান্নামের আগুনগুলো কালো কুৎসিত আকার ধারণ করেছে। তা জাহান্নামের আগুনের এমন তীক্ষ্ণ, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মানুষের শরীরে যদি আগুন লাগাইয়া দেওয়া হয়, আগুন কোনোভাবেই যদি লেগে যায়, ওই ব্যক্তির সর্বপ্রথম চামড়া, কাপড়, এরপর গোস্ত পড়তে থাকে, তাই কিনা? আর জাহান্নামের আগুন এত তীক্ষ্ণ, জাহান্নামে কোনো ব্যক্তিকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কলিজাটা পুড়ে সারকার হয়ে যাবে। তাহলে কত তীক্ষ্ণ আগুন। এরপরে আল্লাহ বলতেছে, রে বান্দা আমাকে ভয় কর, আমি জানি তোমাকে আমি খুব মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। জাহান্নামের আগুন তুই সইতে পারবি না, জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না রে বান্দা। অল্প কিছু হায়াতে জিন্দেগি দিয়েছি, এই হায়াতি জিন্দেগি খানা আমাকে ভয় কর, আমি তোমাকে পরকালে শান্তি দিয়ে দিব। এরপরে সামান্য হায়াতে জিন্দেগিতে পাওয়ার পরে আল্লাহ কোথায় আমার স্মরণ নাই, আল্লাহর কাছে যে চাইতে হবে এটা আমি ভুলে গিয়েছি। আল্লাহ যেখানে নিজেই বলতেছেন, বান্দা জানিয়া রাখো আমার সঙ্গে কখনো কাউকে শরীক করো না, আমি ব্যতীত অন্য কারো কাছে তোমরা চাও না, প্রার্থনা করো না। সেইটা আমরা ভুলে গিয়ে দুনিয়ার রঙিন মায়ার চশমা চোখে পড়িয়া আমরা কত সুন্দর করে আল্লাহকে ভুলে গিয়ে বলতেছেন, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তুই না সন্তান দিলে বাবা সন্তান দিবে কে? আসলে ওই বাবার কি হিম্মত আছে একটা সন্তান দেওয়ার জন্য? সাধারণতভাবে আমরা কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলি আমার কয়েক বছর হয়ে গেল বিবাহ শাদী করেছি, সন্তান হইতেছে না, ডাক্তার কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাকে একটি কথাই বলে যে ভাই আপনি সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করেন, আর আমি বাদ বাকিটা চেষ্টা করে দেখতেছি আপনার ত্রুটি সমস্যাটা কি। আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন, দিবেন আল্লাহ। এই কথা কিন্তু ডাক্তার বলে থাকেন। এরপরেও আমার বিবেকে কি বাধা দেয় না? কেমন করে আমি আল্লাহকে ছাড়া ওই বট গাছে সুতা বাঁধে বাবার কাছে আমি চাইতে পারি? আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি মহিলারা থাকে জর্ডানে। কোথায় থাকে? জর্ডানে থাকে, কারণ জর্ডানে সবচাইতে বেশি গার্মেন্টস বেশি। আর আমাদের বাংলাদেশের মেয়েরা গার্মেন্টসে কাজ করে বিদেশে জর্ডানের মধ্যে এমন একটি গাছ রয়েছে যে গাছটির নাম হচ্ছে সাহাবা গাছ। কি গাছ? সাহাবা গাছ। আমাদের বাংলাদেশে অধিকাংশ মেয়েরা ওই সাহাবা গাছের তলায় যায় প্রতি শুক্রবার করে জুমার নামাজের জন্য। গার্মেন্টস বন্ধ থাকে, সরকারি ছুটি হিসাবে দেওয়া থাকে। আর আমাদের বাংলাদেশের মেয়েরা জুমার নামাজ আদায় করা বাদে আল্লাহর নির্দেশ পালন করা বাদ দিয়ে তারা ওই সাহাবা গাছের নিচে যায়। গাছের নিচ থেকে পাতা কুড়াইয়া পাতা ছিঁড়িয়া তাদের কোমরের মধ্যে বাঁধে আর কয় গাছের ওসিলায় আমার সন্তান হবে। নাউজুবিল্লাহ। তাহলে গাছের কি হিম্মত আছে আপনাকে আমাকে সন্তান দেওয়ার জন্য? কোথায় আমি আল্লাহকে ভয় করতেছি? ঈমান আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য কেমন করে আনলাম? এখনো পর্যন্ত আল্লাহকে আমি ভালোভাবে চিনতেই পারলাম না। আল্লাহ বারবার বলতেছে, বান্দা যতই তুমি গুনাহগার হও না কেন, আমার সঙ্গে যতই গাদ্দারি করো না কেন রে বান্দা, এখনো সময় আছে। আজরাইল তোমার দরজায় পাঠানোর আগ মুহূর্তে হলেও তুমি আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম,
গফুরুর রহিম। বান্দা তুমি জীবনে যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তিন বন্ধু হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারা দিয়ে যাইতেছেন, দূর দেশে যাইতেছেন। হঠাৎ মুহূর্তে এমন জোরে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। তিন বন্ধু এবার ভাবতে লাগলেন যে ঝড় শুরু হয়ে গিয়েছে, আমরা যদি কোথাও আশ্রয় না নেই তাহলে আমরা তো এই ঝড়ের মধ্যে মারা পড়ে যাব। কি করা যায়? ছোট্ট একটা পাহাড়ের গুহা দেখতে পারলেন। গুহার মধ্যে তিন বন্ধু আশ্রয় নিয়েছেন ঝড় থেকে বাঁচার জন্য। আল্লাহর কি কারিশমা! পাহাড়ের উঁচু থেকে একটা বিশাল বড় আকৃতির একটা পাথর ঝড়ের বাতাসে তীব্র বাতাস হওয়ার কারণে ওই পাথর ওটা ভেঙে গড়ে গড়ে ওই গর্তর মুখে পড়ে গিয়ে একদম গর্তর মুখখানা বন্ধ হয়ে গিয়েছে। গর্তর মুখখানা যখন বন্ধ হয়ে গেছে, তিন বন্ধু আর বাহিরের কিছু দেখতে পারে না। ঝড় তো থেমে গিয়েছে, কিন্তু তিন বন্ধু চেষ্টা করে দেখলেন যে অন্তত আমরা শরীরের শক্তি দিয়ে পাথরটাকে সরাইতে পারি কিনা। হাজার চেষ্টা করার পরেও তিনি পারলেন না। এবার বলতেছেন, সর্বশেষ পর্যায়ে এসে বলতেছেন, বন্ধু আর তো পারা যায় না, শরীর তো কুলায় না আমাদের শক্তি দিয়ে পাথরটা সরানোর জন্য। তাহলে এক কাজ করা যাক, আমরা তিনজনের মধ্যে কার কি বদ আমল আছে আর কার কি ভালো আমল আছে, আল্লাহর কাছে একে একে স্মরণ করি, বলি আর কাঁদি। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তো পাথরটা একটু সরে দিবে। সংক্ষেপে বলতেছে, এক বন্ধু কান্না করতেছে আর বলতেছেন, আল্লাহ আমি এত বড় নাদান, আমি এত বড় নাদান। আমার গর্ভধারিণী মাকে আমি একদিন পিঠে করে নিয়ে বস্তার ভিতরে ঢোকাইয়া নিয়ে চলে গেলাম, জংলায় ফেলে দিয়ে আসবো, কারণ আমার বেবি আমার মাকে সহ্য করতে পারে না। আমার বইয়ের কথা শুনে মাকে ফেলে দিতে নিয়ে চলে গেলাম জঙ্গলের মধ্যে। আমার মাকে যখন গর্তের মধ্যে ফেলে দিব, জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে চলে আসব, তখন আমার মা আমার চোখের দিনে তাকাইতেছে আর বলতেছে, বাবা আজকে তুই আমাকে যেই গর্তের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিস রে বাবা, তোকে আমি পেটে ধারণ করতে গিয়ে দীর্ঘ 3 মাস আমি অনাহারে থেকেছি, কিছু খাইতে পারি নাই। দীর্ঘ 9 মাস আমি শান্তি মতো ঘুমাইতে পারি না রে বাবা। শুধু তাই নয়, আমি নিজে না খেয়ে রে বাবা তোমাকে আমি ভালো খেয়ে খাওয়াইছি। যাই হোক বাবা, আমি চাই রাত্রিবেলা তুই আমাকে ফেলে দিতে নিয়ে এসেছিস, বাবা লাইটটা ভালো করে ধরে নিয়ে হিরকিনটা ভালো করে জ্বালাই নিয়ে যাস। রাতের আধারে তুমি যে যাইবা, যাওয়ার সময় না জানি কোথায় সাপ বিচ্ছু লুকাই আছে, হিংস্র জন্তু তোমার উপরে আক্রমণ করতে পারে বাবা, তুমি ভালো করে সাবধানে একটু যাওয়ার চেষ্টা করিও। আমি আমার মাকে যখন ফেলাই দিতে গেলাম, আর ঠিক মুহূর্তে যখন আমার মা আমার কাছে বর্ণনাগুলো দিল, আমার পাষাণ হৃদয়টা গলে গেল। মালিক, আমার মাকে আর সেদিন আমি ফেলাই দিয়ে আসি নাই, মাকে আমি কাঁধে করে নিয়ে চলে আসলাম। মালিক, আমি এত বড় একটা পাপ করতে গিয়েছিলাম রে মালিক, এই পাপটা থেকে করতে গিয়ে ফিরে এসেছি রে মালিক। আমি জানি না আমার জীবনে আর চাইতে কোনো ভালো আমল আছে কি না। মালিক, যদি আমার ওই দিনের এই কাজটা আপনার কাছে ভালো লেগে থাকে, এই পাথরটাকে মুখ থেকে অল্প একটু ফাঁক করে দেওয়া, আমরা যেন আলো বাতাস দেখতে পাই। সঙ্গে সঙ্গে পাথরখানা অর্ধেক ফাঁক হয়ে গেল, বাহির থেকে দেখা যাচ্ছে যে ঝড় থেমে গিয়েছে।
কিন্তু এখনো তো 3 ভাগের 1 ভাগ সরে গেছে, 2 ভাগ আছে। দ্বিতীয় নম্বর বলতেছে, এবার তোর পালা, তোর কি আমল আছে আল্লাহর কাছে, কাঁদ আর প্রার্থনা কর, আল্লাহ ফিরে দিতে পারে। দ্বিতীয় নম্বর ব্যক্তি বলতেছে, আমি সবচেয়ে এমন বড় একজন নর পিশাব ছিলাম, আমি যতদিন পর্যন্ত এই বিপদে পড়ার আগ পর্যন্ত আমার জীবনে এমন কোনো ভালো আমল নাই যেটা বলে আমার মালিকের কাছে দোয়া করব। কিন্তু একটি দিনের কথা আমার মনে আছে, কারণ ঝিপ ঝিপ করে বৃষ্টি হতেছিল, চতুর্দিকে বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মধ্যে আমার চাচাতো বোন অপরূপা সুন্দরী, আমার ছোটবেলায় থেকে আমার চাচাতো বোনের প্রতি আকর্ষণ ছিল। অনেকভাবে তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। কিন্তু যখন আমার চাচাতো বোন তার সন্তানগুলো ক্ষুধার জন্য কান্নাকানি করতেছে, আমার চাচাতো বোন যখন আমার কাছে টাকা কিংবা খাবার হাওলাত নেওয়ার জন্য আসলো, সেই সুযোগে আমি আমার চাচাতো বোনকে অফার দিলাম, তোকে আমি খাবার আর টাকা দিতে পারি যদি তুই আমার সঙ্গে শারীরিক কাজে লিপ্ত হয়ে যাস, তাহলে আমি তোমাকে টাকা এবং খাবার দেব। আমার চাচাতো বোনটা বলল, ভাইয়া আমি আমার মালিক, ভালো করে ফলো করেন কথাটা, আমি আমার মালিককে ভয় করি বাইরে, কারণ আমি তোর সঙ্গে অবাধ মিলামেশায় যদি লিপ্ত হয়ে যায়, আমার মালিককে আমি জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এরপরও 1000 বার আমার বোনকে আমি ফুসলাইলাম, এতবার করে অনুরোধ বিনোরোধ করলো আমার কাছে আমার বোনটা, আমি কিছুই মানলাম না। তার রূপ লাবণ্যর দিকে আমি আকর্ষণ হইয়া তাকে আমি জোর জুলুম করে যখন তাকে দর্শন করতে যাব, দরজা জানলা সব লাগাই দিয়েছি মালিক। আমার চাচাতো বোনটা নিরুপায় হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব এমন তো মুহূর্তে দেখতেছি মালিক, আমার চাচাতো বোনের 2 চোখ বেয়ে টপ টপ করে শুধু পানি পড়তেছে। তখন আমি বললাম, তুই কেন কান্নাকাটি করিস? তোকে একটু সুযোগ দিলাম, কারণ কান্না অবস্থায় যদি তোর কাছে আমি মিলামেশা করি, আমার এমেজ লাগবে না, মজা লাগবে না। সর্বপ্রথম আগে তোর কান্না থামার, বল কান্দিস কেন? এবার আমার চাচাতো বোন বলতেছে, ভাইয়া দুনিয়ার জমিনে এই যে তুমি জানলা দরজা সব লাগাই দিয়েছ, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি একটা কথা চিন্তা করতেছি, কেউ না দেখলে তো আমার মালিক দেখতেছে। ভাইরে, তুমি দুনিয়ার সকল মানুষের চোখে তুমি ধুলা দিতে পারলে ভাইয়া, কিন্তু আমার মালিকের চোখে কেমনে তুমি ধুলা দিবা? সঙ্গে সঙ্গে আমার বিবেকের দরজা খুলে গেল, মালিক এমন একটা গুনার কাজ করা থেকে আমি তৎক্ষণাৎ ফিরে আসলাম, তওবা করলাম মালিক, এমন বড় একটা জঘন্য কাজ আমি করতেছিলাম, ফিরে এসেছি। ওই দিনটার কথা যদি তোমার ভালো লাগে গো মাওলা, অন্তত পাথরের আর অর্ধেক ভাগ ফিরে একবারে খুলে দাও। তাহলে কত বড় তাকওয়া, কত বড় পাপ করার পরেও আল্লাহকে ভয় করেছেন, যার জন্য মালিক তাদের দোয়া পর্যন্ত কবুল করে নিয়েছেন। আর আমরা আল্লাহকে ভয় করা তো দূরের কথা, নিজের শক্তি বলে, নিজের অহংকার আর গৌরবের ঠেলায় আমরা কখন কি করে বসি আমাদের নিজেই বুঝতে পারি না। কিছুদিন আগে আপনারা জানেন, দেখেছেন,
ছেলে এবং ছেলের বউ সহকারে দুইজনে মিলে ছেলে তার বাবাকে জবাই করলো, ছেলের বউ তার শ্বশুরকে জবাই করলো। পুলিশের প্রশাসনের লোকজন যখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন এত বড় অপকর্ম, এত পাপের কাজ করলা, অপরাধ করলা, তখন তিনি বলেছিলেন, আমি জোশে করেছি, কিন্তু আমার হুঁশ ঠিক ছিল না। তাহলে বান্দা, যেখানে আল্লাহ নিজেই তোমাকে বলতেছে তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এখনো পর্যন্ত বান্দা আমার হুঁশ যদি ফিরে না আসে, হুঁশ কি ফিরে আসবে কি আমার ওই ফেরাউনের মতো নীল নদীতে যখন চুবরাইয়া পানি খাচ্ছিল, তখন যখন বলেছিল, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার জাহান্নাম সঠিক, তোমার জান্নাত সঠিক, এবং মুসা যে তোমার একজন রসুল পয়গম্বর এটাও সঠিক। তখন কি মুসা ফেরাউনের সেই মুসার প্রতি ঈমান আনা আর আল্লাহর প্রতি ঈমান আনা কি আল্লাহ কবুল করেছিল? অতএব এখনো সময় আছে, আমি নিজে চিন্তা করি, যাই কিছু করি না কেন আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ছোট্ট একটা কথাই বলতেছি, হাসরের ময়দানে আমি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়ার জমিনে, কিন্তু হাসরের ময়দানে আমি যাই দেখব আমার আমল নামায় রাস্তার ইট মারে খাওয়ার গুনাহ লেখা আছে। আমি একজন ধর্ষণ করেছি, ধর্ষণের গুনাহ লেখা আছে। শুধু তাই নয়, এমন এমন অপরাধ আমার আমল নামায় লেখা আছে যা জীবনে আমি করি নাই। সেই দিন আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এসব তো আমি করি নাই। তৎক্ষণাৎ আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে, তোমাকে কি পবিত্র কোরআনুল কারীমের মাঝে